আমরা চা খেয়েছি, পিঠা খেয়েছি, এখন হচ্ছে ফুচকা খাবো, যেটা শীত গরম ঠান্ডা কোনো কিছু মানে লাগে না, অল টাইম ফেভারিট, অল টাইম এটা চলে স্ন্যাক্স হিসেবে, মানে বেস্ট আইটেম। আচ্ছা আমি একটু বলি, আমার হচ্ছে শীত আসার আগেই আমরা দুজন মিলে একটা প্ল্যান করেছিলাম যে শীত আসার আগে আমরা শীতের পিঠাগুলোকে ফোকাসে রেখে শীতের ভাইবটাকে মানে মাথায় রেখে আমরা এমন একটা শুট করবো যেরকম আমরা হচ্ছে এখন খালা খুঁজবো, যে খালারা যে পিঠা বানায় না মাটির চুলায়, ওইটা এখানে যে পিঠাগুলো বানাচ্ছে এগুলো কিন্তু ওরা মানে চুলায় আসলে তো ওই ভাইবটা পাচ্ছি না, লাকড়ি লাকড়ি পোড়ায় যেটা করে ওইটা আরো বেশি মজা হয়। এখানে হচ্ছে বাংলাদেশের ট্র্যাডিশনটাকেও ফুটায় তোলা যায়, যেমন পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা। তো যাই হোক, আজকে আমাদের অনেক শর্ট টাইমে মানে আজকে বিকালবেলা আমরা ডিসিশন নিয়ে আজকে আসছি এখানে। নারিকেল আর গুড় একটু বেশি তুমি করে তালতলা দিয়ে মার্কেট আরো নিবো। গেছিলে শুট করতে, এখন এখানে আসছো কেন? এটাও তালতলা এরিয়াই, বাট ওইখানে অনেক ক্রাউড, এত ভিড় ছিল। তো আমরা এখন ভাপা পিঠা খাইতে আসছি, দেখি ভাপা পিঠাটা কেমন হয়। এবারে শীতের আমার প্রথম ভাপা পিঠা, না না সেকেন্ড, আমি বাসায় এনে খাইছিলাম। কেমন? ভালো ভাপা পিঠা যেমন। তো এদিকে এসে দেখি অলরেডি দেরি হয়ে গেছে, যার কারণে দোকান টোকান সব বন্ধ হয়ে যাচ্ছে। আর যারা হচ্ছে মানে রোড সাইডে যারা পিঠা বানায় তারা অলরেডি তাদের দোকান বন্ধ করে চলে গেছে। সো আমরা যেরকম ভেবেছিলাম ওই জিনিসটা হয় নাই, বাট আমাদের কাজ তো আপনারা সবসময়ই পছন্দ করেন, আমি জানি এটাও আপনাদের ভাল লাগবে। আজকে যা হয়েছে যা তা, বাট আই হোপ এটা আপনাদের ভাল লাগবে, কারণ আমি অনেকগুলো খাবার খেয়েছি যেগুলো হচ্ছে আমাদের সবার পছন্দের। কারণ আজকে খিলগাতে এসে একটু ডিসঅ্যাপয়েন্টেড তো হলামই। অ্যাকচুয়ালি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কারণ হচ্ছে এনভায়রনমেন্ট তো আর আসলে আমার জন্য থেমে থাকবে না, মানুষ তো থাকবে। এনজয় করেছি, ভাল লেগেছে। আর সাদা কালো একটা ড্রেস পরেছিলাম, সো জানি না, আই হোপ আপনাদের ভালো লাগবে। সো ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা গাইস, ব্যাপারটা অনেকটা এমন হয়ে গেছে যে আমরা ফার্স্টে তালতলা মার্কেটে গেছি, তালতলা মার্কেটে যে আমরা লাইক পিঠার দোকান খুঁজতে অনেক টাফ হয়ে গেছে, কারণ এখানে স্ট্রিট ফুড অনেক বেশি বাট পিঠার দোকান কম ছিল। কাইন্ড অফ পিঠা ট্রাই করে, তো এটা দেখানো মেইন উদ্দেশ্য ছিল। তো থিমটা কতটুকু ফুটায় উঠতে পারছে জানি না, অ্যান্ড আপনারা তো মিকির কথা শুনতেই পারছেন, শুটগুলো অনেক চ্যালেঞ্জিং হয়, কাজ একটা জিনিস ফুটায় তোলাটা এত সহজ না, কারণ অনেকগুলো মানুষ থাকে, কার কি রিয়াকশন থাকে, এই ব্যাপারটা আসলে একটু টাফ। সো যাই হোক, আপনারা জাস্ট জানাবেন যে অ্যাকচুয়ালি কেমন ছিল আমার এই মিনি ব্লগ 7। সরি ফর দ্যাট যে অনেক হজবরল ছিল, তো আগেই সরি চেয়ে নিচ্ছি। তো ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন যে আউটপুট, ছবি অ্যান্ড রিলস কেমন ছিল। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।